আল্লাহ বাঁচাও। চারিদিকে শুধু পানি আর পানি। কোথাও ঘর নেই, কোথাও রাস্তা নেই, কোথাও নেই নিরাপদ আশ্রয়। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যা। এখনও উদ্ধার হচ্ছে মরদেহ। হাজারো পরিবার রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে। অথচ এখানেই শেষ নয়। আবহাওয়া ও বন্যা পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে নতুন করে ডুবে যেতে পারে দেশের আরও কয়েকটি জেলা। কোন কোন এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে, কোথায় বাড়ছে নদীর পানি, আর কত বড় হতে পারে এই দুর্যোগের ভয়াবহতা। সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতির চিত্র এবং নতুন সতর্ক বার্তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের 7 জেলায় এখন পর্যন্ত 100 জনের বেশি মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 1000 জন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য 329টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 11,854 জন। এই বন্যায় কয়েক মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এই যখন অবস্থা, তখন নতুন করে ডুবে যাচ্ছে আরও অন্তত 8টি জেলা। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 3 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদী, সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জে কুইশারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদী। পূর্বাভাস অনুযায়ী সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে ধীরে ধীরে উন্নতি হতে পারে। একইভাবে নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্ক সীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। ফলে এসব জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে বন্যা পরিস্থিতির কিঞ্চিত উন্নতি হলেও এখনও পানিবন্দী লাখো লাখো পরিবার, এখনও মরছে মানুষ। সরকারি তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। জেলাটিতে 31 জন মারা গেছেন। তাদের মধ্যে 18 জন স্থানীয় বাসিন্দা এবং 13 জন রোহিঙ্গা। সেখানে আহত হয়েছেন 24 জন এবং 1 জন নিখোঁজ রয়েছেন। চট্টগ্রামে 15 জনের মৃত্যু ও 12 জন আহত হওয়ার তথ্য দেওয়া হয়েছে। বান্দরবানে 6 জন, রাঙ্গামাটিতে 3 জন এবং মৌলভীবাজারে 1 জন মারা গেছেন। খাগড়াছড়িতে 1 জন এবং বান্দরবানে 2 জন আহত হয়েছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চট্টগ্রামে 70 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে 3140 জন আশ্রয় নিয়েছেন। রাঙ্গামাটির 40 কেন্দ্রে 3158 জন, বান্দরবানে 54 কেন্দ্রে 2584 জন এবং মৌলভীবাজারের 10 কেন্দ্রে 1745 জন অবস্থান করছেন। খাগড়াছড়িতে 3টি আশ্রয় কেন্দ্রে 34 জন এবং কক্সবাজারে 3টি কেন্দ্রে 193 জন আশ্রয় নিয়েছেন। হবিগঞ্জে 2টি আশ্রয় কেন্দ্র খোলার তথ্য থাকলেও সেখানে আশ্রিত মানুষের সংখ্যা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। জেলাভিত্তিক হিসাবে মোট 329 আশ্রয় কেন্দ্রে 10,854 জন আশ্রয় নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের মহানগর সহ 16টি উপজেলায় আংশিক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলার 122 ইউনিয়ন বা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারে 10 উপজেলার 71 ইউনিয়ন ও 4টি পৌরসভা, রাঙ্গামাটির 9 উপজেলার 43 ইউনিয়ন ও 2টি পৌরসভা এবং বান্দরবানের 7 উপজেলার 34 ইউনিয়ন ও 2টি পৌরসভা দুর্যোগের কবলে পড়েছে। এদিকে কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। প্রাথমিক হিসাবে জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে। জেলা মৎস্য অফিসের তথ্যমতে অতিবৃষ্টির জনিত বন্যায় জেলার 10 উপজেলার 61টি ইউনিয়নের 3918টি পুকুর ও 453টি চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 2440 হেক্টর জলাশয় ক্ষতির মুখে পড়েছে। জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, বন্যায় 1097 মেট্রিক টন সাদা মাছ, 385 মেট্রিক টন চিংড়ি, প্রায় 3 কোটি 56 লাখ মাছের পোনা এবং 2 কোটি 21 লাখ চিংড়ির পোনা নষ্ট হয়েছে। পাশাপাশি 768টি পুকুর, ঘের ও খামারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রাথমিকভাবে মৎস্য খাতে প্রায় 46 কোটি 22 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বন্যায় জেলার 43,210 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিতে তলিয়ে গিয়ে আউশ ধান, আমনের বীজতলা, পানবরজ ও বিভিন্ন ধরনের শাকসবজি সহ 4,211 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক বলেন, এটি প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। অন্যদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এম খালিকুজ্জামান জানান, বন্যায় জেলার 303টি খামারের 1,290টি গবাদি পশু এবং 330টি পোল্ট্রি খামারের 97,581টি হাঁস মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণী সম্পদ খাতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 12,63,35,000 টাকা বলে তিনি জানান। সব মিলে বন্যা ছোট পরিসরে হলেও যে পরিমাণ ক্ষয়ক্ষতি হলো এর রেশ থেকে যাবে বহুদিন। এই বন্যায় অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বন্যায় তেমন তৎপরতা দেখা যায়নি, যা নিয়ে জনমনে ক্ষোভ বেড়েছে। বন্যার সময় সরকারি দলের তৎপরতা দেখা না যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। তবে বন্যা যখন শেষের দিকে তখন লোক দেখানোভাবে তৎপরতা শুরু করেছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছে তারেক রহমান। উদ্ধার, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রত্যেক মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সেবা ও সহায়তা পৌঁছে দিতে হবে। তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন। সভায় বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী পানি নেমে যাওয়ার পর প্রকৃত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কৃষিখাতের ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নতুন বীজ বিতরণ এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধে স্বাস্থ্যসেবা জোরদার করা এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিভাগকে নিজ নিজ কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের আশা, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব করা সম্ভব হবে। বন্যার পানি একসময় নেমে যাবে, কিন্তু হারিয়ে যাওয়া জীবন, ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি আর মানুষের চোখের জল সহজে শুকাবে না। হাজারো পরিবার নতুন করে শুরু করার সংগ্রামে নামবে। অনেক কৃষক আবার শূন্য থেকে গড়ে তুলবেন তাদের স্বপ্ন। এই কঠিন সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে মানবতা, সহযোগিতা এবং একে অপরের পাশে দাঁড়ানো। আপনার আশেপাশে কোনো বন্যা দুর্গত পরিবার থাকলে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, যাতে আরও মানুষ পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই নিরাপদ থাকুন। ধন্যবাদ।